আজিকর হাসপাতালে চিকিৎসককে খুন ও নির্যাতনের ঘটনাকে ইস্যু করে বিরোধীরা শুক্রবার 12 ঘন্টার বন্ধের ডাক দেয়। শুক্রবার 12 ঘন্টার বন্ধের ডাক দেয় বিজেপি ও এসইউসিআই। সেই বন্ধের কোনো প্রভাব দেখা গেল না। বহুল ব্যবহারে ভোঁতা হয়ে যাওয়া অস্ত্র এবারও কাজ দিল না। এসইউসিআই মাঠে নামলেও বিজেপিকে পথে প্রান্তরে সেভাবে দেখা যায়নি। অন্যান্য কর্মদিবসে যেমন গাড়ি চলাচল করে, রাস্তায় ভিড় থাকে, দোকান বাজার খোলা থাকে, তেমনই শুক্রবারও স্বাভাবিক ছন্দ বজায় ছিল। স্বাভাবিক ছন্দেই চলে লোকাল ট্রেন, মেট্রো। মোতায়েন করা হয় পুলিশ। রাস্তায় ছিল পর্যাপ্ত সংখ্যক বাসও। হাজরা যোগমায়া দেবী কলেজের বাইরে বিক্ষোভ দেখায় এসইউসিআইয়ের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, যোগমায়া দেবী কলেজে ক্লাস বন্ধ রাখতে হবে। যদিও সে কথা অধিকাংশ পড়ুয়াই শোনেননি। কোচবিহার, বেলদার মতো জায়গায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এসইউসিআইয়ের কর্মী সমর্থকরা। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে বন্ধের সমর্থনে মিছিল করেন এসইউসিআইয়ের কর্মী সমর্থকরা। হাওড়ায় বন্ধের তেমন কোনো প্রভাব পড়েনি। খোলা ছিল স্কুলও। অন্য দিনের মতোই হাওড়া লাইনে চলে লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন। হাওড়া স্টেশনের বাইরে রোজকার মতোই ব্যস্ততা দেখা যায়। দক্ষিণ 24 পরগনার গোসাবা বাজার, কুলতলি এবং মথুরাপুরে মিছিল করেন এসইউসিআইয়ের কর্মী সমর্থকরা। বন্ধের কিছুটা প্রভাব পড়ে দুর্গাপুরে। অন্যদিনের তুলনায় কম মানুষের দেখা মিলেছে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। আপাতত এসইউসিআইয়ের তরফে কোনো মিছিল না হলেও বন্ধের কিছুটা প্রভাব পড়ে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গে বিজেপির বন্ধ ফ্লপ। এসইউসিআই পথে নামলেও বিজেপি কার্যত ব্যর্থ। সংগঠনের বেহাল দশা বেআব্রু হওয়ায় ব্যাকফুটে বিজেপি। বন্ধ সফল না হওয়ায় আবারও এই বন্ধা রাজনীতি প্রশ্নের মুখে পড়ল। কারণ বাংলায় ওয়ার্ক কালচার গড়ে তুলতে রাজ্য সরকার বন্ধ ধর্মঘট এড়িয়ে চলার উপর জোর দেয়। সেই মতোই সরকারি দপ্তরে রাজ্য সরকারি কর্মীদের হাজির থাকার নির্দেশ জারি করা হয়। দেখা যায় অন্যান্য সরকারি অফিসের মতোই নবান্নে কর্মী হাজিরা লক্ষণীয় ছিল। সর্বত্রই ছিল স্বাভাবিক জনজীবন। নবান্নে কর্মী হাজিরা 94% ছিল বলে প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।